ভেতরে বহু বাধা দিয়েছিলেন বিভিন্ন কায়দায়, যেগুলো বাধা দিয়েছে সেগুলোকে আল্লাহ নিজে অপমান করছে। এই যে কালামানিক বিচি উড়ে গেছে, বিচি উড়ে যায়নি, ওর অবস্থা এখন ভালো না। দয়া পরবশ হয়ে অনেক বিচারপতি এখন বলছে ওরে ছেড়ে দিলে ভালো হয়। কিসের ছেড়ে দেওয়া, ও মরে যাক, ওর কোনো ছাড় নেই। শুধু না, যত জালেম ধরা পড়েছে ওরা যেন কিয়ামতের আগে আর ছাড়া না পায়। কারণ এগুলো ক্যান্সার, এ বের হলে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ধান তুলে ফেলবে। এক কথা বলেন না কেন? আমি জেলে বসে আছি আর আমার নামে তালিকা করেছে 116 জনের ভেতরে আমার নাম আছে। আরে বেটা, আমি তো বসে আছি 3 বছর। কত বড় শয়তান দেখেছেন। আর ওরে নাকি এখন ছেড়ে দেবে। কিসের ছেড়ে দেওয়া, কোনো ছাড় নেই এদের। যেহেতু আমরা বিকাল 5টা পর্যন্ত কাজ করছি, অনেক মস্তান হস্তান আসবে এ ধান তুলে ফেলতে। এ ধান লাগিয়ে বিকালে যখন মালিক আসবে বেতন দেবে, এরপরে বাড়ি। এর আগে জমিন ছাড়া যাবে। কারা কারা টিকে থাকবেন বিকাল 5টা পর্যন্ত দেখি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর। আমির হামজা ভাই এগিয়ে চলো। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, আমাদের একজন উপদেষ্টা গতকালকে জানিয়েছেন এদেশকে সংস্কারের জন্য ওলামা একরামের ভূমিকা রাখতে হবে এবং রাখার সুযোগ দিতে হবে। সুতরাং ওনার কথায় আমি সাপোর্ট দিচ্ছি। এদেশে আলেমরা যেন ভালো ভালো জায়গায় যায়। ধর্ম উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছে এদেশের আলেম এবং মাদ্রাসায় যারা পড়ে শুধুমাত্র মাদ্রাসা আর মসজিদ নিয়ে থাকলে হবে না, স্বপ্ন দেখতে হবে কিভাবে রাষ্ট্র চালানো যায়। কোনো মহিলার দরকার নেই। আমরা চাই এই সমস্ত জায়গাতে যেন পুরুষ মানুষের এবং যে পুরুষ আল্লাহ রসুলকে বিশ্বাস করে দুনিয়া চলে তাদেরকে এই জায়গায় আমরা চাই। কথা বলেন। তাই বলে ফরিদউদ্দিন মাসুদের মতো মানুষ না, রুহুল আমিনের মতো মানুষ না। এগুলো আলেম নামে ক্যান্সার। ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে 15.5 বছরে এই জালেমগুলো। বাতিলের 5 আটা গোলামি করে কওমি জননী নাম দিয়ে কওমি মাদ্রাসার ইজ্জত মিরিস। 3 বছরে যত কওমি আলেম আমার সাথে ছিল অধিকাংশগুলো ওর নাম ধরে বরদোয়া করতো জেলখানায়। যেই দিন কওমি জননী নাম দিয়েছে জালেমাকে, সেই দিনই বরদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক, শাকাওয়াত হোসেন রাজি ভাই যারা ছিল বসে একটা কাজ করলো, আমাদের তো সব উল্টাপাল্টা করে ফেললো। কত বড় মানুষ জালেম হলে একজন আলেম নৌকা মার্কা নিয়ে দাঁড়ায় বলেন তো? হ্যাঁ, আর সে আবার জোর করে নামাজ পড়াতে আসে, ওর পেছনে নামাজ হয়? যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়াতে পারে ওর পেছনে নামাজ হয় কি করে? আমার মনে হয় নৌকা মার্কা না নিয়েও যদি কুকুর মার্কা নিত তাও অন্তত একটা পদে থাকতো। কি মার্কা নিয়েছে বলেন তো? একটা মার্কা হইল। ইয়াজিদ এই নামটা যেমন গালি হয়ে গেছে, আমার মনে হয় এদেশে অনেকের নাম এখন সামনে কালের আবর্তনে গালি হয়ে যাবে। আপনি যদি হিন্দুকেও বলেন ভাই 5,000 টাকা দেবো ছেলের নাম ইয়াজিদ রাখেন, বলো এটা নাম হইল, ওটা গালি। কাউকে যদি বলে ইয়াজিদের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। দেখেন যে সময় আসতেছে, কিছুদিন পরে যাই বলবেন আপনি অমকের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। বলবে না, আপনি দরকারে আমার কুকুরের বাচ্চা বলেন, তারপরও আমি ওই নামের বাচ্চা হতে রাজি না। মানুষ হয়তো না বুঝেও বলতে পারে। কেউ কেউ যদি শোনে বলেন যে কুকুরের বাচ্চা, ওর মাথা গরম হয়ে যাবে। ওরে যদি বলেন বাঘের বাচ্চা, বাঘও তো জানোয়ার, কুকুরও জানোয়ার, ওকে টের পাচ্ছে। সুতরাং কালের আবর্তনে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নামও থাকবে না। 15.5 বছরে যেমন পরিচয় দিতে আমাদের ভয় পেতাম,
এই যে অবস্থা 1 মাস 15 দিনে হয়েছে, এখন এ দেশে আমার সারা দেশ ঘোরা শেষ, একটা জেলাও আমার বাকি নেই। যা দেখতেছি এ দেশের 1 ইঞ্চি জায়গায় দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস এখন নেই যে আমি এই করি, বলতে পারবে? পিটিয়ে মেরে ফেলবে। আমার বংশের 100 জনের 98 জন ছিল ওই 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 আগস্টের 5 তারিখের পরে বিকালবেলা আমারে বলছে, বাবাজি আমরা সব জামাতে ইসলামী হয়ে গেছি। হ্যাঁ, জামাতে ইসলামী? এতদিন কি করলেন? আমি 3টা বছর জেলে পড়ে আছি, কোনোদিন খোঁজও নেননি। আরও আমার বাবার কাছে সে টিটকারি দিত, তো ভালোই হয়েছে। এখন ঠেলা টের পান আপনি যে হঠাৎ করেই ঘুরে গেলেন। ছোটখাটো এবং মাঝারি ধরনের জালেম যারা সব ফিরে আসতেছে, কারণ এরা জানে যে এদেশে কিয়ামতের আগে অন্তত আর দাঁড় করানো আমাদের সম্ভব না, বুঝে ফেলেছে। এই জন্যই বলছি মোড়ে মোড়ে ছবি টাঙিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, যে এগুলো যেন দেশে আসতে না পারে, এলাকায় ঢুকতে না পারে। নূহ আলাইহিস সালামের ওই দোয়াই করছিল, তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে থাকতে না পারে, কারণ ওর পেট থেকে যেটা আসবে ওটা ডবল হারামি হবে। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের খাদেম, আমরা কেউ মালিক না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যদি কায়েম হতে পারে ভালো, না হলেও আমাদের অসুবিধা নেই, আমাদের বেতন আছে। কথা বলেন না কেন? এখন যিনি বাবলু সাহেব, উনি যদি বলেন এই মাস্তানরা যা করবা করো, আমি কিছু বলবো না, যদি সামনাসামনি কিছু না বলে বুঝতে হবে ওনার গোপনে কোনো দুর্বিসন্ধি আছে। কারণ এখন হয়তো কিছু বলছে না, কিন্তু যেই দিন ধরবে মস্তানদের বাপ বলার সময় দেবে না। আল্লাহ আগস্টের 5 তারিখে যেমন দেয়নি, দুপুরের খাবার খেয়ে যাবে সে সময় দেয়নি, খালি 5 মিনিট চেয়েছিল যে একটু লিখে যায়। বলে কিসের লিখা আসতেছে, আপনি তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন বলে যে কাজ করেছিল ওই সময়ের ভেতরে বলছে না আমি পদত্যাগ করিনি। তো এগুলো এই ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? যতই চালাকি করেন, তাই ধোকাবাজি করেন, এতদিন পেরেছেন। এখন আর এদেশের মানুষ সতর্ক, খুব সতর্ক হয়ে আছে। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির সেদিন কুষ্টিয়ায় গিয়েছিল, উনি ঘোষণা দিয়েছে আমরা কিন্তু এখন সজাগ। এদেশের 100 জনের 86 জন মানুষ এখন সজাগ, 14 জন শুধু একটু ঘরে আছে। এই ঘর কেটে যাবে ইনশাল্লাহ, যখন পিঠের ওপরে পড়বে তখন ঘর এমনি কেটে যাবে। পড়তেছেও মাঝে মাঝে, এদেরকে দিয়ে জালেমারা একটু মাঝে মাঝে দেখে যে হ্যাঁ ওরা জেগে আছে কিনা। প্রথমে লাগিয়েছিল অন্য ধর্মের লোকদেরকে, হালে পানি নেয়নি। এরপরে লাগিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কূ তৈরি করে, পারেনি। এরপরে লাগিয়েছে আনসারদের। কিসের আনসার? 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার ভেতরে 32,000 গোপালগঞ্জের। তা আমরা যে এখনো 63 জেলার লোক আছি, আমরা কি ঘাস কাটছি? সবই যদি ওই জেলার হয় তো বাংলাদেশে 63 জেলা জেলা না? পার্সেন্টেজ হিসাবে ভাগ করে দিতে পারেন না? সবগুলো ওখান থেকে। এই জন্যই তো ওরা লেগেছে। এ 17 বছর কোথায় ছিলেন আপনার অধিকার নিয়ে? হঠাৎ এখন শুরু করেছেন। পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, ও আনসার ছাড়া চলবে 1 আর 2। কোনো দরকার নেই, সাদা বিলুপ্ত করে দিন। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করা এদেশে। যেহেতু দিন আল্লাহর, আর আমরা সব কামলা, আমরা সব কামলা, খাদেম, লেবার, মনীষ, জন, পার্ট, সার্ভেন্ট, ভিত্ত যাই বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের বেতনের জন্য। বিকাল 5টায় যখন আল্লাহ আমাদেরকে বেতন দেবে, বলবে যা ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। 70,000 গেট তৈরি হবে আমাদেরকে রিসিপশন করার জন্য। আজ এই দেশের নেতা যারা আসে বিভিন্ন জেলাতে, মন্ত্রী, এমপি, তাদের জন্য 8টা, 10টা, 15টা গেট হয়। আল্লাহ আল্লাহ আমরা এমন খাদেম আল্লাহর দিনের 70,000 গেট আল্লাহ বানাবে। আল্লাহ যেন এই ভাগ্য আমাদের কপালে লেখেন, বলেন আমিন। সুতরাং বিজয় আসলে যে সমস্ত কাজ সামনে আসবে তার একটা আরম্ভ হয়ে গেছে। দিন যত যাচ্ছে এদেশে দিন কায়েম হোক, এটা অনেকেই চাচ্ছে। 58 ভাগ যখন হয়ে গেছে, এটা মিথ্যা নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির
আমাদের কাজ এখন আল্লাহর কাছে ইস্তেগফার করা, নত হওয়া, বিনয়ী হওয়া, তার কাছে তওবা করে ফিরে আসা। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তওবা কবুলকারী। তওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া। আমি সহ যারা এখানে আছি, এই কান লাগান, আমরা প্রত্যেককে আল্লাহর কাছে এখন প্রকাশ্যে স্বীকৃতি দিচ্ছি যে আমরা অপরাধী। বলেন বলেন। আমরা অপরাধী না, আমরা গোপনে না, প্রকাশ্যে বলছি আল্লাহ আমরা অপরাধী। 2 নম্বরে আমরা অনুশোচনা করছি, অনুতপ্ত আমরা। 3 নম্বরে জীবনে যা ভুল করেছি ওই ভুলে আর কোনোদিন ফেরত যাব না। আল্লাহ আমাদের তাওবা অবশ্যই কবুল করবেন, কারণ তিনি গফুর, গফফার, সাত্তার সব নাম নিয়ে বসে আছেন।